স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট পেয়েছেন। শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন, এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি, সেই নিয়ে ঘটনার সূত্রপাত। এ নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা ওই স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর বিজয় দাস তার আঙুল মুচকে দেয়। এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস। দেখুন বিস্তারিত। নতুন কিছু ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। এবং পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেক দিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি, এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। ইভেন আগে আমরা বেশ মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো, ধরবো, কাটবো, হুমকি। এবং আরেকটা ওর মেসমেরিজম ক্ষমতা, যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা। 2017 সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিল। সেই অধ্যত্ত বরাবরই নিয়েছে। আজকে আমার অপরাধ, শুধু ক্লাস ছিল, তবু বলতেও যায়নি। আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি, সেটাই এসে তেড়ে ফুড়ে চলে এলো। পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। যখনই কিছু ক্লাসে যায়নি, না ক্লাসে যায়নি। এবং যে পরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না, খাতাও নেয় না। ইভেন মার্কশিট, যখন রেজাল্ট বেরোয়, মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না। কোনো কাজই করতে চায় না, কোনো কাজ। এসে 4 জন আছে, একজন গ্রুপ বি আছে। আজকে কি করলো আপনার? আজকে এসে ক্লাস করতে যাওয়ার বলাতে এসে কেন গেছেন, আঙুল ধরলো। বহু টিচার ছিল, আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল। আঙুলটা এই আঙুলটা একজন ধরে মরতে আমাদের স্কুলে। আমি রানিগঞ্জ হাই স্কুলে হেডমাস্টার। রানিগঞ্জ বয়েজ। আজকে সকালবেলাতে যখন ক্লাসে আসি, আজকে 4 পিরিয়ড ক্লাস শনিবার। এবার ফার্স্ট পিরিয়ড আমার ক্লাস টিচার, আমি 6B এর আমার ক্লাস ছিল। সেকেন্ড পিরিয়ডে 6Bতে আমি ক্লাস করতেও যাই। তারপরে উনি নাকি মার্চ করেছেন, কী সব বললেন, সেই গল্প শোনালেন। সেকেন্ড পিরিয়ডে আমার 12 আওয়ার্সে ক্লাস ছিল। 12 আওয়ার্সে প্রভিশনাল খাতায় কোথাও লেখা ছিল না, ফটো আছে আমার কাছে প্রভিশনাল খাতার, 12 আওয়ার্সে কোথাও লেখা ছিল না যে 12 আওয়ার্স অফ। এবং ওই জায়গায় উনি ক্লাস পুট করেছেন, আমাকে জানানো হয়নি। এবার আমি যথারীতি ছেলেদের কাছে গেছি, 12 আওয়ার্সের ক্লাস, 12 আওয়ার্স কোনটা, কারণ উনি রুটিন অনুযায়ী কোনো রুমে, শিডিউল রুমে ছেলেরা বসে না। ওনার কিছু জন আছে, আজকে এখানে 12, কালকে ওখানে 12, আজকে এখানে 5। কালকে আপনি কি ছিলেন ক্লাসে আজকে? বলছি তো আমি। এরপরে আমি 12 আওয়ার্স গোটা স্কুল খুঁজে বেড়াই। ছেলেরা বললো, ম্যাম মনে হয় কুইজ হচ্ছে, তাহলে 12 আওয়ার্সের ছেলেগুলো মনে হয় কুইজে গেছে। আমি আবার নিচে এলাম, 8 ঘন্টার ক্লাস। উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে, কখন বসিয়েছে আমি সেটাও জানি না। উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে, শোন ভিডিও অন করছি, আমি যা বলতে বলছি তাই বলবি, ছেলেদের বয়ানটা নেবেন অবশ্যই, এই জন্য বলছি। ছেলেরা সব থানায় আছে। ছেলেদেরকে বলেছেন উনি, তোরা বল পাপিয়া ম্যামের এই ক্লাসটা ছিল, পাপিয়া ম্যাম এই ক্লাসটায় আসেনি, তোরা আমাকে বল, এবং ভিডিও অন করছি। তারপরে উনি কি বলেছেন আমি জানি না। উনি নিচে চলে এসেছেন,
ছেলেগুলো ছুটে এসছে, ম্যাম আপনার তো ক্লাস ছিল না, তো আপনার- হেড স্যার আপনি ছেলেদের বয়ান নেবেন, আমি বলছি তো ছেলেদের আচ্ছা, বয়ান আপনার নেবেন। হাজবেন্ডের বিরুদ্ধে যে ওনার উপর নিগ্রহ করার অভিযোগ বলছি, আছে, ওনার হাত ভেঙে তারপরে দেওয়ার আমি অভিযোগ সঙ্গে আছে। সঙ্গে ছেলেদেরকে নিয়ে ওনার কাছে, উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর, ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম। আমি যখন প্রচন্ড উত্তেজিত, আমার হাজবেন্ড ভয় পাচ্ছে, আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি, উনিও আমার সাথে এলেন। এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার এখতিয়ার আছে, আমি হেডমাস্টার, আমি তোমার আমি ভিডিও ছেলেদের করতেই পারি, আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো, উনি কত মিথ্যে কথা বলছে দেখো, হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে। তুমি এখানে আমাকে মারতে এসছো, এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ, পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হোক, উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন, এসে হুম দুম দাম মারপিট শুরু করে দিল। তা করতে করতে আমি ওকে টেনে নিয়ে নিচে এলাম। আপনার হাজবেন্ড কি স্কুলের টিচার নাকি? হ্যাঁ উনিও তো স্কুলের উনি কি মারধর করেছেন বলছেন? বিষয় টিচার, ওনারও 16 বছর রানিং চলছে, আপনি কি বিষয়? আমিও বাংলা বিষয়। তো উনি বলছেন মারধর করেছেন হেড স্যারকে। স্কুলের মধ্যে মারপিট হয়? হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান, হেড স্যার ওনাকে দেখলেই মারতে যান, যেহেতু উনি কেস করেছেন। হেড স্যারই তো বলছেন উল্টা আপনার বিরুদ্ধে আপনি ভিডিও বলছেন। আছে তো স্কুলের, আকাশ মণ্ডলের হেড স্যার, সিসিটিভি ফুটেজ আছে। তো আজকে তো দেখছি হেড স্যার এখানে চিকিৎসা করতে এসেছেন, আপনারা তো নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই ম্যারেজুলি কি জন্য ম্যারেজ?